स्थापकाश्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজ আমরা পাঠ করব ঠাকুর শ্রী রামকৃষ্ণের জ্ঞান যোগ বা বেদান্ত বিচার। বিদ্যাসাগর ছিলেন মহাপণ্ডিত। যখন তিনি সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র তিনি ছিলেন। প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণপদকাদি বা ছাত্রবৃত্তি পাইতেন। ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপকও হইয়াছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন। অধ্যাবসায় গুণে নিজের চেষ্টা করিয়া ইংরেজি শিখিয়াছিলেন। ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না। তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে? তিনি তখন বলিয়াছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝাতে গেছে তা বুঝাতে পারে নাই। হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন। তিনি গলায় উপবৃত্ত ধারণ করিতেন। বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরি শরণম ভগবানের এই বন্দনা তিনি আগে করিতেন। মাস্টার আরেকদিন তাহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন। বিদ্যাসাগর বলিয়াছিলেন, তাকে তো জানবার জো নাই, এখন কর্তব্য কি? আমার মতে কর্তব্য হল আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলের যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত ষড়দর্শন পাঠ করিয়া দেখিয়াছেন তিনি ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। এই জগতে বিদ্যা মায়া আর অবিদ্যা মায়া দুই আছে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। সৎ আছে, অসৎ আছে, ভালো আছে, আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ এও জীবের পক্ষে। তাতে ব্রহ্মের কিছু হয় না। যেমন প্রদীপের সম্মুখে কেউ ভাগবত পড়ছে, আবার কেউ জাল করছে। প্রদীপ কিন্তু নির্লিপ্ত। সূর্য সৃষ্টির উপর আলো দিচ্ছে, আবার দুষ্টির উপর আলো দিচ্ছে। যদি বলো দুঃখ, পাপ, অশান্তি এসব ফল তবে কি? তার উত্তরেই যে ওসব জীবের পক্ষে। ব্রহ্ম কিন্তু নির্লিপ্ত। সাপের ভিতরে বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ, পুরাণ, তন্ত্র, ষড়দর্শন সব এঁঠো হয়ে গেছে। কারণ সব মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ করা হয়েছে বলে তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই,
তা হলো ব্রহ্ম। ব্রহ্ম যে কি তা আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারে নাই। বিদ্যাসাগর তখন বন্ধুদের বললেন, বাহ, এটা তো বেশ কথা, আজ একটি নতুন কথা শিখলাম, ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই। ঠাকুর তখন বললেন, এক বাপের দুটি ছেলে, ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো, এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা যে দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ, তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কিরূপ বলো দেখি। তখন বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে ব্রহ্মের নানা রকম স্বরূপ বুঝাতে লাগলো। বাপ চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে তখন হেড মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু, তুমি একটু ব্রহ্ম সম্বন্ধে বুঝিছ, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল, এক দানা খেয়ে পেট ভরে গেল, আরেক দানা মুখে করে বাসায় নিয়ে গেল। যাবার সময় সে ভাবছে, এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। যে যতই বড় হোক না কেন, তাকে কি জানবে? সুখদেব না হয় দেহ পিঁপড়ে, চিনির 8-10টা দানা না হয় মুখে করুক, কিন্তু তার বেশি তো নয়। তবে বেদে পুরাণে যা বলেছে সে কিরকম বলা জানো? একজন সাগর দেখে এলে কেউ যদি তাকে জিজ্ঞাসা করে যে সাগর কেমন দেখলে, সে লোক তখন মুখ হাঁ করে বলে, ওহ, কি দেখলুম, কি হিল্লোল, কি কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম। বেদে আছে তিনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ। সুখদেব এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন ও বর্ষণ করেছিলেন মাত্র। এক মতে আছে তারা এ সাগরে নামেন নাই, এ সাগরে নামলে আর ফিরবার জো নাই। সমাধিস্থ হলে ব্রহ্ম জ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়। সে অবস্থায় বিচার একেবারেই বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম যে কি বস্তু তা মুখে বলবার শক্তি থাকে না। নুনের লবণ পুত্তলিকা সমুদ্র মাপতে গিয়েছিল, যে কত গভীর জল সমুদ্রে তা এসে খবর দেবে, কিন্তু তার খবর দেওয়া আর হলো না। যেমনি নামা অমনি সে গলে গেল, আর খবর কে দিবে? তখন একজন প্রশ্ন করিলেন, সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন বললেন বিদ্যাসাগরকে, বললেন, শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। ব্রহ্ম দর্শন হলে মানুষ চুপ হয়ে যায়। যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি, পাকা ঘির কোনো শব্দ থাকে না। কিন্তু যখন পাকা ঘি আবার কাঁচা লুচি পড়ে তখন আরেকবার ছ্যাক কলকল করে ওঠে। যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোক শিক্ষা দিবার জন্য আবার নেমে আসে, আবার কথা কয়।
যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে, আর ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে তখন চুপ হয়ে যায়। মধু পান করবার পর সে মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে। পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না। তবে আরেক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়। আজ এই পর্যন্তই।